সামনে বর্ষার মৌসুম আর বর্ষা মানে রাজ্যের বিভিন্ন নিম্নাঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়া। প্রয়োজনীয় জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে বর্ষাতে বহু মানুষ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। আর এই দুর্ভোগ থেকে যেন মুক্ত হয় মন্দিরনগরী উদয়পুরের বাসিন্দারাও। তাই এবছর যেন এই দুর্ভোগ যাতে পোহাতে না হয় তার জন্য আগে থেকেই তৎপর উদয়পুর পুর পরিষদ। শহরবাসীর দাবি মেনে উদয়পুরে 20 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে জল নিষ্কাশন ব্যবস্থা। এবার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পুর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে গোমতী জেলার উদয়পুরবাসীর দাবি ছিল শহরে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু উদয়পুরবাসীদের এই দাবি শোনার মতো কেউ ছিল না। ফলে জনমনে ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে উদয়পুরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার 20 কোটি টাকা ব্যয় করে শহরের মধ্যে তৈরি করছে জল নিষ্কাশনের ব্যবস্থা। ইতিমধ্যে উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে সুভাষ সেতু পর্যন্ত কাজ শুরু হয়েছে। কাজের গতি প্রকৃতি কিরকম চলছে তা দেখার জন্য পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ পৌর পরিষদের বিভিন্ন আধিকারিকদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেন শুক্রবার। পরে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে চেয়ারম্যান জানান, বর্ষার সময় উদয়পুরে বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর জলের নিচে তলিয়ে যায়। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে কিভাবে জল যন্ত্রণা থেকে উদয়পুর শহরবাসীকে মুক্তি দেওয়া যায়, যা ইতিমধ্যেই জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী দিনে জল নিষ্কাশন হওয়ার ফলে শহরের মানুষ জল যন্ত্রণা থেকে রেহাই পাবে বলে তিনি মনে করেন। আমাদের উদয়পুরের মহকুমার মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল আমাদের ডাকবাংলো এরিয়াটা, যেখানে এখন আমরা রয়েছি প্রায়। এই জায়গাতে জল নিষ্কাশনের জন্য আমরা বহু চেষ্টা করেছি। যা হোক, সেটা একটা বড় আকারের ফ্লাড ছিল, এই জন্য আমাদের অনেক ভোগান্তি হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি। এটার পারমানেন্ট সলিউশনের জন্য এটা চলছিল। দুঃখ হলো, সত্যিটা এমন, যখন ন্যাশনাল হাইওয়ে যখন করা হচ্ছিল, তখন আমরা সরকারে এসেছি 2018 সালে। তার আগে এই এনএইচটা হয়েছে। তখন কিন্তু এই সহজ জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেইনের ব্যবস্থা করেনি। আমরা আসার পরে আমাদের পৌরসভাতে আমরা যখন দায়িত্ব নেই, তখন থেকে আমরা এখানে একটা বড় ড্রেন হোক, এটা আমরা দাবি জানিয়ে আসছিলাম সরকারের কাছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছিলাম। আমাদের তরফ থেকে মাননীয় মন্ত্রী, যিনি এখন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় মহোদয়, ওনার ঐকান্তিক প্রচেষ্টাও ছিল এখানে এই ড্রেনটা হোক। তারই ফলশ্রুতিতে শেষ পর্যন্ত এখানে প্রায় 20 কোটি টাকার স্যাংশন হয়েছে। 19 কোটি 80 লক্ষের মতো স্যাংশন হয়েছে। সেই টাকার কাজ এখানে চলছে। এটা আমরা আশ্বস্ত আপনারা হতে পারবো, বা আমি আশ্বস্ত করতে পারবো মনে হচ্ছে আমাদের উদয়পুরবাসীকে, যে এখন থেকে আর আমাদের শহর এলাকাতে জল জমবে না। আজকে আমার সঙ্গে আমার মাননীয় ভাইস চেয়ারপারসন রয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।